দ্বিতীয় গ্রন্থীয় বার্তাবো আমরা 12 অধ্যায় 9 থেকে পড়ব। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। বাস। কোথায় আনন্দ করছো? আমি কি হই? আমাদের জীবনে এইসব হলে আমরা কি হই? আজকে কি বলতে চাই, परमेश्वर अनुग्रह যদি আমাদের জীবনে আসে তো আমাদের জীবনে আমাদের দিমাগ, আমাদের যে ভাবনা চিন্তা কিরকম বদলে যাবে। কেন পৌলুস বলছে কে আমার উপরে যে অনুগ্রহ হয়েছে, প্রভু বলছে যে ওটা যথেষ্ট, মানে বাংলাতে বলছে যথেষ্ট, কিন্তু হিন্দি বলছে তোমার জন্য অনেক। তারপরে বলছে কি কেন কি আমার সামর্থ্য কার মধ্যে সিদ্ধ হয়? দুর্বল ব্যক্তির মধ্যে। হালেলুয়া। কোনো বলবান ব্যক্তির মধ্যে নাই। তারপরে কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। হালেলুয়া। আমাদেরকে এটা শিখতে হবে। পৌলুস বলবান ছিল না, পৌলুস লম্বা চড়া ছিল না, পৌলুস হাট্টা কাটা ছিল না, পৌলুস রোগী ছিল, কমজোর ছিল, লেকিন সব সময় খিদা থাকতো। সব সময় খিদা মানে কি? খিদা থাকতো মানে না এই জন্য নয়, ও খাওয়ার পাতো না। জলের মধ্যে, কষ্টের মধ্যে, মার খাওয়ার মধ্যে কে বেশি লিখছে? এটা পৌলুস, প্রভুর দাস। তো আমি কি বুঝাতে চাই যে অনুগ্রহের মধ্যে যখন আমরা আসি যাই তো আমরা নিন্দা, কষ্ট আর এই সকল জিনিসের মধ্যে আমাদেরকে কি প্রদান করে? পরমেশ্বর সামর্থ্য প্রদান করে কি যেন আমরা হাসি করি, কি করি, পার করতে পারি, পার করতে পারি। অনুগ্রহ ওটাই ওটা রিয়েল অনুগ্রহ। হালেলুয়া। ওই অনুগ্রহ কোনো অনুগ্রহ নাই কে আমার জীবনে কষ্ট আসলো তো আমি কাঁদছি, যখন খুশি আসে তো আমি ধন্যবাদ করছি। ওইটা অনুগ্রহ নাই, ওটা সুবিধা বলো, ওটা মানুষের সুবিধা বটে। কষ্ট হলে কে আনন্দ করতে পারবে? এই জন্য জেলের মধ্যে কি হয়ে গেলো? ভূকম্প এসে গেল। এই কষ্টের মধ্যে গান করছে, কষ্টের মধ্যে কি করছে? ঈশ্বরকে প্রশংসা করছে, লেখা আছে स्तुति प्रशंसा করছে। আর এখানে একজন পৌলুস বলছে कि पर उसने मुझसे कहा मेरा अनुग्रह तेरे लिए बहुत है क्योंकि मेरी सामर्थ्य निर्बलता में सिद्ध होती है। सामर्थ्य কোনখানে আমাদের জীবনে ভরপুর রীতি কার্য করতে পারবে? যেখানে আমরা দুর্বল আছি। হালেলুয়া। যেখানে আমরা দুর্বল আছি সেখানে সামর্থ্য কার্য করতে পারবে, যেখানে শক্তিশালী আছে সেখানে কার্য করবে না। এখন তুমি বলো দুর্বল ব্যক্তি কি করবে? দুর্বল ব্যক্তি কি করবে? দুর্বল ব্যক্তি ঝগড়া করবে কি? হ্যাঁ, নাই করবে। বলবান ব্যক্তি ঝগড়া করবে। বুঝতে পারছেন কি বলছি? আমরা অনেক বলবান আছি, আমরা অনেক বলবান আছি, এই জন্য আমরা ওইটাই করি কি আমাদের উপরে সামর্থ্য আসবে নি। কিন্তু এই सामर्थ्य आसार समय तो हमारा कांदी, हमरे के सामर्थ्य तक दरकार नहीं, क्योंकि कष्ट में ही सामर्थ्य आएगा आपको। क्यों? क्योंकि कष्ट आपको दिखाता है कि आप सच्चे हैं और आप ईमानदार हैं। जब हमारे जीवन में कष्ट आसे तक আমরা বুঝতে পারবো कि আমরা সঠিক কাজ সঠিক বটি না বেঠিক বটি। অনুগ্রহ কার জন্য? যে দুর্বল বটে ওর জন্য। হালেলুয়া। যে শক্তিশালী বটে ওর জন্য নাই, যে शक्तिशाली बटे वार जन्य ना है अनुग्रह, लेकिन जो दुर्बल बटे वार जन्य अनुग्रह। अनुग्रह उसके लिए है जो योग्य नहीं है। अनुग्रह कार्य बटे जे कोनो योग्य नहीं। संसारे कुछ कथा जाबे तुम तो योग्यता खुजबे, लेकिन प्रभु की खुजे? प्रभु की खुजे? अयोग्यता। योग्यता नहीं, अयोग्यता। कि তুমি ওর সামনে দাঁড়াই করে কি বলতে পারবে? পড়ো 9 পদ থেকে। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব। দুর্বলতায় শ্লাঘা করিব। আমাদেরকে দুর্বলতায় শ্লাঘা করতে মানে अहंकार, हिंदी में लिखा घमंड करना सीख लो। मैं घमंड करता हूं किस पर? अपना निर्बलता पर। हाँ भाई मैं कमजोर हूं, क्योंकि यही कारण है कि मुझ पर शक्ति आएगा, उसका सामर्थ्य आएगा। क्योंकि बलवान के लिए शक्ति नहीं है, कमजोर के लिए। যদি তুমি বলবান বটে তোমাকে প্রার্থনা দরকার নেই, যদি তুমি বলবান আছো তোমাকে উপবাস দরকার নেই, যদি তুমি বলবান আছো তোমাকে বাক্যর জ্ঞান দরকার নেই। কিন্তু এই সব জিনিস দরকার কাকে? एक दुर्बल व्यक्ति के।
যে কিছু জানে তাকে। আমি একবার উদাহরণ দিয়েছিল না কে আমাকে কিছু জায়গা সেবকদের কাছে আমাকে প্রচার করেছিল, কিন্তু বাক্য প্রচার করতে জানি নাই। 7 दिन একটাই প্রার্থনা করছি, প্রভু আমি কিছু জানি নাই, क्यों दुर्बल हूं, निर्बल एकदम, प्रभु मैं कुछ जानी नहीं, मुझसे कुछ नहीं होगा, प्रभु बचाइए मुझे। लेकिन 7 दिन পরে আমি ঈশ্বরের শক্তিকে অনুভব করলি, ঈশ্বরের अनुग्रह के सामर्थ्य का अनुभव करते पारली। जब आप कमजोरी के साथ परमेश्वर साथ बैठे रहते हैं तो परमेश्वर का सामर्थ्य आपको घेर लेता है। যখন আমরা দুর্বলতার সাথে ঈশ্বরের কাছে বসে থাকি তখন ঈশ্বরের সামর্থ্য কি করে আমাদেরকে কবজা করে নেয়। लेकिन আমাদের জীবনে দুর্বলতা এই জন্য আসেনি কি যেন আমরা কি করি নাই, আমরা কম হয়ে যাই। लेकिन দুর্বলতা এই জন্য আসে যেন আমরা অনুগ্রহের মধ্যে থাকি, অনুগ্রহকে প্রাপ্ত করতে পারি। হালেলুয়া। আর ঈশ্বরের শক্তি আমাদের উপর কি করুক, কার্য করুক। আমি কিছুদিন আগে বলতেছিলি প্রভুকে, প্রভু আমার বয়স হয়ে গেলে मुझे इस्तेमाल मत कीजिएगा, मैं बुढ़ा हो जाने से मुझे इस्तेमाल मत कीजिए, अभी करना कर लीजिए, बुढ़ा होने से मुझे मत कीजिएगा। तो তখন আমাকে কানে একটাই আওয়াজ আসলো, মনে হৃদয়ের মধ্যে একটাই আওয়াজ আসলো, মুসা আব্রাহাম। তখনই আমাকে ঝটকা লেগে গেল। हालेलुया। খুব বয়স্ক ছিল ওরা, 80 বছর, है ना। जब मैं बोलूंगा तभी होगा। मैं वयस्क हूँ, मैं चाहे शामुएल जैसा इस्तेमाल करूँ, मैं चाहे तुम 80 साल वाले इस्तेमाल करूँ। हालेलुया। लेकिन আমি নিজে इच्छा बोलते चली, प्रभु मुझे नहीं। क्यों? क्योंकि बुढ़ा जाने से मेरे कोई ताकत नहीं रहेगा। हालेलुया। বয়স্ক হলে আমি ছুটতে পারবো কি বেশি? ছুটতে পারবো না। এখানে কোমর ব্যথা করছে রে আমার, এখন না একটা কাজ করে আমি যেতে পারি, তো রাজ के चलिए, बुढ़ा जाने से कुछ नहीं कर पाऊंगा मैं। हालेलुया। लेकिन ঈশ্বর বাক্যের মধ্যে লেখা আছে যে मूसाর মধ্যে শক্তি এমনি ছিল যেমন একটা মানে जैसे जवान के अंदर एक पौरुष रहता है, कभी घटता नहीं है, जिसमें शक्ति कभी कम है नहीं, वरन कभी शक्ति कम है नहीं। क्योंकि निर्बलता में परमेश्वर की सामर्थ्य क्या आती है, बलवंत होती है। यानी कि दुर्बलतार मध्य ईश्वर सामर्थ्य क्यों है? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না আমার শক্তি दुर्बलता की पाए, दुर्बलता की पाए। जब आपके पास दुर्बलता है, परमेश्वर का शक्ति आप पर सिद्ध कर। हालेलुया। दुर्बलता आपको मारने के लिए नहीं है, लेकिन आपको शक्तिशाली बनाने के लिए। हालेलुया। वो शक्ति नहीं, ওই শক্তি নাই যেটা সংসার মধ্যে আছে, लेकिन ওই শক্তি যেটা ঈশ্বর দিকে লেগে আসছে অনুগ্রহ দ্বারা। পৌলুস বলছে 10 পদে, হ্যাঁ, খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, অনাটন। হালেলুয়া। অনাটন আমরা সহ্য করতে পারি। তারপরে তাড়না, সংকট, হ্যাঁ হ্যাঁ, প্রীতি হই, খুশি হই। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, আজকে খাবার নাই। আমি বিশ্বাস করি এখানে কারো এমন জীবনের দিন আসেনি, আমার জীবনে কোনো দিন আসেনি, আমার জীবনে কবু একদিন আসেনি আমার কাছে কাজ ছিল না, কিছু ছিল না, আমার ঘরে সব কিছু শেষ হয়ে গেছিল, লেকিন এমন না কি খেতে ছেলি শেষ হয়েছে মাত্র আবার আসি গেছে, ঈশ্বরই পাঠাইছে। আমি ওগুলো বলবো না, সাক্ষ্য হিসাবে আমি কি বলছি, খুশি আমরা হয়নি, চিন্তায় পড়ে যাই। তারপরে ও কি বলছে, আর কেননা যখন আমি দুর্বল। हालेलुया। এটা শিখে লো আমরা, এটা ये सीख लेना होगा हम लोग। हम जब दुर्बल हैं तभी बलवान हैं। अच्छा, हम बलवान हैं तभी हम, যখন আমরা বলবান আছি তখন আমরা কমজোর আছি, আর যখন আমরা কমজোর আছি তখন আমরা কি আছি? হালেলুয়া। তোমাদের মনে কি হয়, কে বলবান আছে বেশি, যে মারে না যে বাঁচায়? সংসারে এটাই নিয়ম ওঠে না, যে মারে সে বেশি বলবান, যে বাঁচায় সে, এই যে বাঁচাবে সে তাই মার খাবে, বলে না অনেক লোক বলে না, যে বাঁচাবে সে কি করবে, কেউ কেউ ভিতরে ঢুকবে না, কেউ কিছু বলবে। হালেলুয়া। সবাইকে লাগছে যিশু অনেক কি ওঠে, যিশু কি ওঠে, কি করছে না যিশু কি ওঠে, সবাই কি লাগছে, দুর্বল। হালেলুয়া। लेकिन সেই শক্তিকে শক্তিশালী যে ক্রুশে পরে বলছে, হে পিতা এদেরকে কি করো, শক্তিশালী সেই নাই যে মারি করি নিজের সিনে চড়া করে নেবে, लेकिन শক্তিশালী সেই বটে যাকে 50 লোক মারার পরে বলে তোমাদেরকে ক্ষমা করছি। হালেলুয়া। এক প্রভুর দাস বাকে বিজেপির লোক আসি করে এমন মারেছে
এমন মারেছে প্লাস ওর উপরে কেস করে দিয়েছে সঙ্গে সঙ্গে তারা উল্টা ওয়ার নামে দিয়ে দিচ্ছে। আর ওরা কি করছে জানি বুঝি সবাই হাসপাতালে ভর্তি হয়ে গেছে। ওরা পুরো ট্যাকটিস লাগাইছে কি করি, মানে ওরা জানে, ওরা মানে ভয় খাই গেছে কে কোন আমাদের উপরে কেস করবে, কিন্তু কেস করতে যায়নি। যখন পুলিশ আবার ঘরে আসে, কোর্টেও যায়, তো যখন তাদের ওখানে কোর্টের মধ্যে ফেসলা হচ্ছে, তখন বকিলরা বলছে তুমি কি চাও, তখন বলছে আমি এদেরকে ক্ষমা করছি, ওরা আমার ভাই বটে। তো তাদের মাথা একদম ফাটে গেছে कि আমরা ইয়াকে মারিছি, ইয়াকে পুরা একদম পরেশান করেছি, আর এই বলছে আমরা ইয়ার ভাই, আর ও আমাদেরকে ক্ষমা করছে, আর কিছু বলছে না। এমন ঈশ্বরের দাস আছে, একদম কিছু রিয়াকশন। জানো কি হয়েছে ওরা? সব থেকে বড় বলবান কে বলো? যারা মিলে করে মারিছিল, জয় সবার সামনে এখানে ক্ষমা করেছে। কেনে কেনে কেউ জানে যখন আমি নির্বল তখনই আমি কি বলি বলবান। আমরা এটাই শিখতে পারি। যারা আমাকে মারিছিল, যখন কোর্ট থেকে বারে বাড়ায়, তারা বলছে আমরা তোমাকে একটু মারলি, তুমি কেন আমাদেরকে এমন ছাড়ি দিলে? এটাই বলো তোমরা আমার ভাই, এই জন্য ছাড়ি দিয়েছি আমি। তারা নিজের বিজেপির অফিসে ওকে ডাকি করি প্রার্থনা করা বেড়াবে। হালেলুয়া। বিজেপি ওর অফিসে ডাকি করি, ওরা সবাই বলছে তুমি সত্যিকার ঈশ্বরের দাস বটো, তুমি আমাদের জন্য প্রার্থনা করো। परमेश्वरेर अनुग्रह, परमेश्वरेर सामर्थ्य, এটাই বটে। ওটা বটে নাই শুধু আমরা আগুন ফেলে দেবো, ওটাই নাই, ওটা আলাদা বিষয় বটে। লেকিন যে ক্ষমতা সহ্য করেছে অতুল্য। এই জন্য পৌলুস বলছে, কি বলছে এই ইস কারণে, কি বলছে 10 পদে, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট, হ্যাঁ খুশি আছি। আমি জানি এখন কিছু কাজ হবে, এখন কিছু কাজ হবে। তারপরে কেননা হ্যাঁ ও বুঝে গেছে আমি যে 100 লোকের কাছে দুর্বল হয়ে গেছি, এরা জানি না এখন আমি বলবান হয়ে গেছি। হালেলুয়া। তুমি বলো যখন তোমাকে 100 জন মারতে আসবে, তো তুমি কি করবে? হ্যাঁ কিছু বলতে পারবে না। হালেলুয়া। লেকিন বাস্তবিক যদি তোমার কাছে পাওয়ার থাকে, তো তুমি কি কিছু করবে? হালেলুয়া। তোমার কাছে শক্তি থাকে, তো তুমি কি করবে 100 জন মারতে আসলে? হ্যাঁ ও 100 জনকে তুমি খেলাবে। হ্যাঁ যে প্রভু যাকে চুনেছিল সিমসনকে, 1000 লোকে কেমন মরাইছে বলো? কেমন মরাইছে? যে গাধা বলে না, গাধার যে মুখে যে কি থাকে, মুখের বলছি একটা হাড়, গাধার হাড়টা নিয়ে ওয়ার দিয়ে 1000 লোককে মারা সম্ভব। ওদের হাতে তলোয়ার আছে, কিন্তু ইয়ার হাতে কি আছে? কি আছে? মানে গাধার হাড়টা আছে। তলোয়ার ওকে মারতে পারেনি, লেকিন এই ওদেরকে আসলে নির্বল কে ছিল? সিমসন ছিল না ওরা ছিল? সিমসন ছিল। हालेलुया। लेकिन परमेश्वरेर सामर्थ्य एमन नामलो कि 1000 लोग को सामलाते परमेश्वरेर सामर्थ्य निजे हिसाबे कार्यकর। लेकिन আমরা নিজের নির্বলতা এই ঈশ্বরের সামর্থ্যকে চাই নিজের শক্তিকে দেখাতে। যখন তুমি নির্বল হচ্ছ, কেউ মনে করবে না যে তুমি বেকার হয়ে গেলে, বেবস হয়ে গেলে, লেকিন তুমি মনে করবে এখন তোমার সময় আসিছে তো তুমি শক্তিকে শক্তিশালী হবে, শক্তিটা বাড়া। হালেলুয়া। কিন্তু আমরা এটাই ভুলে যাই কি আমরা আজকে সত্যিকার নিজের নির্বলতার, নিজের কমজোরি উপরে অহংকার করি, খুশি আছি কি নিজের যে আমাদের অনাটন বলছে, নিন্দা বলছে, আর অনেক রকম যে নির্বলতাকে বলছে, দরিদ্রতাকে বলছে, উপদ্রব সংকটকে বলছে, আমি বলছি আমি সে সকল মধ্যে খুশি আছি। আমাদের জীবনে কারো জীবনে সংকট আছে, কারো জীবনে কোনো সমস্যা আছে, এরকম সমস্যা ও খ্রিস্টের নিমিত্তে বলছে। খ্রিস্টের নিমিত্তে তোমাদের জীবনে কি কি আছে? এমন কিছু আছে বলো। খ্রিস্টের নিমিত্তে নানা রকম দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না,
হ্যাঁ, আমি খুশি হই প্রভুর নামে, এমন হলে আমার জীবনে আমি খুশি হই। রিয়েল অনুগ্রহ যখন মানুষ পাবে ও খুশি হবে, সত্য অনুগ্রহ পাবে তো দুঃখী হবে না। হালেলুয়া, ও খুশি হবে। আমার প্রিয়, আমরা সবাই নিজের চোখ বন্ধ করবো। প্রভু আমাকে বলতেছিল, তুমি খুশ হ্যাঁ, তুমি খুশ হ্যাঁ, তুমি খুশি আছো? তোমার জীবনে যখন এমন হয় তুমি খুশি আছো? তোমার শরীরে অনেক অসুখ আছে, তুমি অহংকার করছো? সংসারে লোক মানে এইসব জিনিসে অহংকার করেনি, কেন তারা জানেনি। লেকিন বললাম আমি খ্রিস্টের নিমিত্ত প্রার্থনা করবো আমরা, প্রভু আমরাও খ্রিস্টের নিমিত্ত খুশি হতে পারি, খুশি হতে পারি। নিজের নির্বলতার উপরে আমরা অহংকার করতে পারি। এই জিনিসটা প্রভু আমাদেরকে শিখাও। ঈশ্বরের অনুগ্রহ থেকে বড় আর কি শক্তি ওঠে? ঈশ্বরের অনুগ্রহ যখন আমাদের জীবন আসবে তো সামর্থ্য আমাদের জীবনে নিজেই আসবে। যতক্ষণ আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসবে না ততক্ষণ আমাদের জীবনে সামর্থ্য আসবে। ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে আহ্বান করছে। তোমার দুর্বলতার উপরে, আমাদের দুর্বলতার উপরে, আমাদের জীবনে সকল অনাটনের উপরে, আমাদের জীবনে সকল কষ্টের উপরে, সকল নিন্দা তাড়নার উপরে আমরা খুশি হওয়ার জন্য ওয়ার অনুগ্রহকে চাইব। প্রভু ধন্যবাদ, প্রভু তুমি ধন্যবাদ তোমার कि তুমি আমার জীবনে প্রভু আমাকে সৌভাগ্য দিয়েছো कि অনাটনের মধ্যে, এই কষ্টের মধ্যে, এই তাড়নার মধ্যে প্রভু আমি জানি আমি যখন নির্বল হই তখনই বলবান হই। হালেলুয়া। আমি জানি যখন আমি সংকটে পড়ব তখনই তুমি আসলে আমাকে আমার জীবনে কার্য করার জন্য। ধন্যবাদ, তোমার অনুগ্রহকে বর্তাবো, সেই অনুগ্রহকে আমার জীবনে বর্তাবো। উই ওয়ার্শিপ ইউ প্রভু। তুমি তো চাও, আমাদের ইচ্ছা থেকে বেশি তোমার ইচ্ছা আছে कि তুমি আমাদেরকে নিজের অনুগ্রহ দাও প্রভু, যেন তোমারই ছায়া তলে থাকি প্রভুজি, তোমার অনুগ্রহের ছায়া মধ্যে বলবান হতে পারি। সাহায্য কর প্রভু, আমাদের বিচার ভাবনা প্রভু, আর আমাদের শরীরে যে শক্তি বলবানকে প্রভু, সেই সকল শক্তিকে প্রভু আমাদের জীবন থেকে দূর কর প্রভু। আমাদেরকে তোমার অনুগ্রহ দ্বারা যে শক্তি পাওয়া যায় প্রভু, সেই শক্তির প্রভু আমরা চাহিদা আছে, যেন তোমার স্বভাব আচরণ আমাদের জীবন থেকে প্রভু বারাক প্রভু। সাহায্য করো প্রভু, এখানে বসা প্রত্যেক জীবনকে প্রভু তোমার হাতে দিই परमेश्वर, তুমি আগে গবাই করো, তুমি লিড করো প্রত্যেকজনকে। ধন্যবাদ করি, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমিন।